শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাডেমিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের জন্য প্রকাশিত হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা। এর থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের পরীক্ষা কেমন হতে যাচ্ছে এবং আপনাদের কীভাবে মূলত মূল্যায়নটা নেওয়া হবে। এখানে শিক্ষকদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, আপনি যদি এগুলো খেয়াল করেন তাহলে আপনি মূলত আপনার পরীক্ষা নিয়ে একটা ধারণা আপনি মূলত পেয়ে যাবেন। তো চলুন আমরা এখানে মূলত কী বলা হয়েছে একটু খেয়াল করি বিষয়গুলো, তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আমরা প্রথমেই দেখলাম শিক্ষকদেরকে কিছু জিনিস বলে দেওয়া হয়েছে এখানে। তো আমরা সেটা দেখব না, আমরা সরাসরি নিজে চলে যাব একটু। আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এটা কিভাবে হবে মূলত একটু দেখি। আমরা এখানে বলা হচ্ছে পরীক্ষাটা হবে মূলত 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, সর্বোচ্চ 5 ঘন্টা। মূলত 5 ঘন্টা যে হবে অবশ্যই এমন কোনো কথা নাই। এরপর হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র এবং শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটা লিখিত কপি পাবে ওরা সবাই প্রত্যেকে। একই সাথে মূল্যায়নের যে লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি করে খাতা সরবরাহ করা হবে, অর্থাৎ সবাইকে একটা করে খাতা দেওয়া হবে। খাতায় মূলত 16টা পৃষ্ঠা থাকবে, ওখানে লিখতে হবে। যাই হোক, এরপর আসি আমাদেরকে বলা হচ্ছে শুরুতে নির্দিষ্ট বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মগুলো শিক্ষার্থীদেরকে শিক্ষকরা বলে দিবে। এটা নিয়ে শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই। এরপর মূল্যায়নের জন্য একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে। অর্থাৎ বইয়ের মধ্যে মূলত একক কাজগুলো যেগুলো ছিল সেগুলো অবশ্যই শিক্ষার্থীদেরকে পারতে হবে, পাশাপাশি জোড়াই কাজ, দলগত কাজগুলা, এবং এর পাশাপাশি একটা লিখিত অংশ এখানে থাকার কথা বলা হয়েছে। সুতরাং শিক্ষার্থীদেরকে লিখতেও হবে। এই বিষয়ে মূল্যায়ন বা শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনার কপিতে স্পষ্ট করে লেখা থাকবে। আচ্ছা, মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হবে। ওখানে পর্যবেক্ষক থাকবেন, তাদেরকে জমা দিতে হবে। তারপর আসি আমরা মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী। আচ্ছা, শিক্ষকদের জন্য নির্দেশনার মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন থাকবে, অর্থাৎ কতক্ষণ ধরে মূল্যায়নটা করবে এটা নিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীর কাজের রেকর্ডগুলো সংরক্ষণ করা হবে। অর্থাৎ আগে যে খাতাগুলো সংরক্ষণ করা হতো না, এখন সেটা করা হবে না, এখন খাতাগুলো সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে প্রত্যেক 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক থাকবেন। এর স্কুলের বিষয়, এটা শিক্ষার্থীদের জানার দরকার নেই। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা এবং রেকর্ডগুলো তিনি কী করবেন, বান্ডেল সহ স্বাক্ষর সহ তিনি বিষয় শিক্ষকের নিকট জমা দেবেন। অর্থাৎ যেই বিষয়ের শিক্ষক যিনি যে বিষয় পড়ান তার কাছে জমা দিতে হবে। এরপর আসি শিক্ষকদেরকে বলা হলো মূলত মূল্যায়নের ছকগুলা এবং লিখিত অংশের মূল্যায়নের ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে পায়ে ইনপুট দিতে হবে। আর নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে। পূর্বের মতো এবারও রেকর্ডগুলা ওখানে সংরক্ষিত থাকবে, এটা দেখার দরকার নাই। তারপর হচ্ছে ওখানে পর্যবেক্ষকের কিছু দায়িত্ব আছে, যিনি পর্যবেক্ষক হিসেবে ওখানে দায়িত্ব পালন করবেন। এই কাজগুলো মূলত তিনিই করে থাকবেন। এটা আমাদের শিক্ষার্থীদের এটা নিয়ে উদ্যোগ করার দরকার নাই। এরপর বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে কিছু কাজ করবেন, যেটা এখানে বলে দেওয়া আছে। আর ওখানে যিনি পর্যবেক্ষকের কাজ করবেন ওনার অনেকগুলো কাজ আছে, কিন্তু যে কোনো সমস্যা হলে কিন্তু শিক্ষার্থীদেরকে তিনি সমস্যার সমাধান দিবেন। পাশাপাশি ওখানে যত ধরনের কাজ আছে এগুলোর নির্দেশনা সহ মূল্যায়ন পরিচালনা বেশ কিছু কাজ তিনি সম্পন্ন করবেন। এবং তিনি কী করবেন, লিখিত অংশের যে খাতাটা এটা তিনিই জমা নেবেন মূলত, বা উত্তরপত্র জমা নেবেন, স্বাক্ষর করবেন, তাদের পর্যবেক্ষণের রেকর্ডগুলো তিনি একত্রে বান্ডিল করবেন এবং তা হচ্ছে বিষয় শিক্ষকের নিকট পাঠিয়ে দেবেন তিনি। এখন বিষয় শিক্ষকের কিছু কাজ আছে, এখানে বিষয় শিক্ষকের কাজও বর্ণনা করে দেওয়া হয়েছে বিস্তারিত। আপনাদের প্রয়োজন হলে পড়ে নেবেন, একটু দেখে নেবেন। আমি আর বিস্তারিত কথা বাড়াচ্ছি না। গুরুত্বপূর্ণ আর কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে ইনক্লুশন নিশ্চিতকরণে শিক্ষার্থীদের যদি কোনো কিছুতে সমস্যা থাকে বা কোনো সমস্যা হয় তাহলে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে মূলত উপকরণ নিয়ে একটা কথা বলা হয়েছে।
এই যে উপকরণ হচ্ছে কী কী উপকরণ লাগবে তাদের শিক্ষার্থীদের, মূলত শিক্ষার্থীদের কিছু আনতে বলা হয় নাই, এখানে শিক্ষার্থীদের শুধু আনতে বলা হয়েছে আপনার নর্মালি যে পরীক্ষায় আমরা জিনিসপত্রগুলো নেওয়ার জন্য বলে থাকি সেগুলো এখানে নিতে বলা হয়েছে, পেন্সিল সহ, কলম আর স্কেল সহ, শার্পনার, এগুলোই। বাকিগুলো প্রতিষ্ঠান করবে, এগুলো কিন্তু প্রতিষ্ঠান দিবে, এগুলো মার্কার, নির্দেশনা, তারপর হচ্ছে 4 সাইজ কাগজ, স্টেপলার সহ সব কিছু স্কুল থেকে দেওয়া হবে এবং 16 পৃষ্ঠার একটা খাতা দেওয়া, উত্তরপত্র দেওয়া হবে যেখানে উত্তর লেখার জন্য। আর বিষয়ভিত্তিক উপকরণগুলা এখানে পরীক্ষার দিন মূলত শিক্ষার্থীরা বই নিয়ে যাবেন বা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে এবং 7ম এবং 8ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বই, পুরনো ক্যালেন্ডারের কাগজ, আটা নিয়ে আসবে। বিষয়ভিত্তিক উপকরণে এটা বলা হয়েছে। আর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই নিয়ে আসবে বিজ্ঞানের ক্ষেত্রে। আর ইতিহাসের ক্ষেত্রে, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে 6ষ্ঠ, 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী যারা, তারাও পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তিও তাদেরকে বলা হয়েছে, এখানে কী কী নিতে হবে শিক্ষার্থীদেরকে বিস্তারিত বলে দেওয়া আছে। আর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ওজন মাপার জন্য পরিমাপক নিয়ে যেতে হবে, পাঠ্য বই নিতে হবে। ইসলাম শিক্ষায় হচ্ছে বই নিয়ে যেতে হবে, পাশাপাশি পেন্সিল বক্স নিতে বলছে। আর শিল্প, সংস্কৃতি এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও বলছে জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করে নিয়ে যেতে বলছে। আর ইসলাম শিক্ষায় রং পেন্সিল বক্স সরবরাহ করতে বলছে এবং ক্যালেন্ডার নিয়ে যেতে বলছে, দলগত বা একক কোনো কাজ থাকতে পারে। আর শিল্প ও সংস্কৃতির বিষয়ে 20 জনের দলের কাজের জন্য 4-5টা রং পেন্সিল বক্স, আটা, কাঁচি 4-5টি, আর হচ্ছে রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, এই জাতীয় জিনিসপত্রগুলো নেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই মনে করে এগুলো নিতে হবে এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা এবং নির্দেশনা নৈপুণ্য এবং মাধ্যম প্রধান শিক্ষকের পোর্টালে পাঠিয়ে দেওয়া হবে, প্রেরণ করা হবে। তো এই ছিল মূলত শিক্ষকদের জন্য নির্দেশনা পরীক্ষার মূল্যায়নের জন্য। আশা করি এটার থেকে শিক্ষার্থীরাও বেশ কিছু জিনিস জানতে পারছে। অনেক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ছিল যে মূল্যায়ন কীভাবে হবে বা ওখানে বই নিতে হবে কি না, তাহলে এখানে বই নেওয়ার জন্য কিন্তু বলা আছে। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু বই নিয়ে যাবে। এই যে এখানে বই নেওয়ার কথা বলা হয়েছে, বইয়ের পাশাপাশি এখানে বিভিন্ন যন্ত্র, এই যে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণগুলো নেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এগুলো অবশ্যই শিক্ষার্থীদেরকে নিতে হবে, কারণ এগুলো তাদের পরীক্ষায় মূল্যায়নের ক্ষেত্রে লাগবে। এবং অবশ্যই আপনার স্টুডেন্টকে আপনি একক কাজ, দলীয় কাজ এবং পাশাপাশি যত ধরনের ওখানে জোড়াই কাজ আছে এগুলো শেষ করতে হবে, কারণ ওখান থেকে মূল্যায়ন নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, মূলত একাডেমিক স্কুলের এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ওখানে সবসময় আপডেট তথ্য দেওয়া হয় এবং একই সাথে আমাদের ওয়েবসাইটে আপনি পাচ্ছেন সর্বশেষ আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন থেকে শুরু করে বিভিন্ন নির্দেশনা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।